বলছিল অন্য গাড়ি করে যাবে, কিন্তু না, আমাদের গাড়িতে করে যাবে। আমাদের গাড়িতে করে গেলাম, ডাক্তারটা গেলাম, ডাক্তার ওষুধ দিল, ওগুলো খেয়ে দেখি আরাম হতে পারে। তো গাইস চলো গাড়িতে দেখা হচ্ছে। তো গাইস চলো, আমরা বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম আর ভিডিওটা করতে পারিনি। তো সন্ধ্যাবেলা এখন আমরা একটা কাজ নিয়ে বসবো, যেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো গাইস, আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটাকে তোমাদেরকে দেখাবো। সেটা আমরা বাড়িতে বসে কাজ করতে পারবো আর তোমাদেরকে এখন দেখাতে চলেছি। তো চলো গাইস। তো গাইস দেখো, এই যে আমার মামি আমাকে গিফট করেছে এটা। হ্যাঁ, করতেই পারি, না করার কি আছে, যেটা আমার সেটা আমাদের মেয়েদের। তো গাইস দেখো, এটা আমি এনেছি আর এটা অবশ্য তোমরা জানতে চাইবে এটা আমি কিনেছি কি না, কিন্তু না, এটা আমি কিনিনি। আমি যেখানে কাজ করতাম সেই দিদা দাদু আমাকে গিফট করেছে এটা। আর দেখো গাইস, এই যে এইটা ছোট করতে হয়, এটা বড় করতে হয়। সব জানিস? সব জানি বলে তো বলছি আমি। কর কর কর, রেডি কর। বড় করতে হয়, এখানে ববিন ভরতে হয়। এই যে তো কর, তুই যখন জানিস সব কর তাড়াতাড়ি। আবার দেখো গাইস, দেখছি কিন্তু তোমাকে বলে দিলাম, সামিমি কাজ করছে কিন্তু শোনা। দেখো আমার ভাগ্নি তো সবই পারে, আমাকে কিছু না, ও আমাকে শিখিয়ে দেবে। আমাদের জামা কাপড় সেলাই বাইরের থেকে করতে হবে না, ও পারবে, আমি আশা করি ও পারবে। তো দেখো ও করছে, এই যে ও করছে এখন। তুই পারিস মোনা? ওরা তো ছিলাম একবার কাকির কাছে, এবার দেখি কি হয়। এই যে গাইস দেখো কি সুন্দর না, আমার খুব ইচ্ছা শেখার। আর পা মেশিন আমার আরো ভালো লাগে। রিমি বলছে, এই যে দেখো গাইস, খুলে দিল রিমোট। তো গাইস দেখো, আমার মায়ের এই সুন্দর গিফটটা আমার খুব ভালো লেগেছে। আর এই সিস্টেমটা কেউ বুঝতে পারছিল না, আমি যখন চেক করলাম ফার্স্ট টাইম, তখন দেখো আমি নিজেই ঠিক করে দিলাম। দেখো এখানে আসো, সুতো আছে, সুতো এই জায়গাটা সবাই এরকম করে ঘোরাচ্ছে, এটা ঢুকছিল না, এটা এরকম করে এরকম দিচ্ছিল, ঘোরাচ্ছিল। তারপরে খুব সুন্দর ঘোরাচ্ছে। আর পেটনাবাজির করার কি ছিল, আর দেখো সিস্টেমটা অনেক রকমের আছে। আর এটা তোমাদেরকে এখন আমি বলছি কি, আমাদের মেশিনটা চেক করেছিলাম, কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে, তাই জন্য আমরা অনটা করতে পারিনি, তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি। পাশের দাদা যে আছে ও এসে চেক করেছিল, তো বললো একটুখানি ওই হাত মেশিন, তো ওটাখানে ঘোরাতে গিয়ে একটু হয়তো ওখানে প্রবলেম আছে, তো ওখানে সব খুলে দেখতে গেলে একটু সময় লাগবে। তো দাদা বললো পরে এক সময় ওটাকে চেক করে নেবে। তো তারপরে ওই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আমি। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো আমি দিই। তো শর্ট ভিডিও হয়েছে আমাদের পুরো ফ্যামিলিতে থাকতে পারে, কেন কি আমার হাজব্যান্ডের সাথে আমি শর্ট ভিডিও দিই, আমার ছোটো মেয়ের সাথে শর্ট ভিডিও দিই। আর তোমরা জানো আমার মৌমিতা আমার কাছেই থাকে, আর রিমি, আমার মৌমিতা, রেবেকা আর ওর বাবা, মানে তোমাদের দাদা ভাই। তো আমাদের শর্ট ভিডিওতে ওরাও সবসময় আমাদেরকে সাপোর্ট করে, আর ওদেরও ইচ্ছা হয় কি মামির সাথে একটুখানি শর্ট ভিডিও তো আমরা করি। তো অনেকগুলো তোমার আছে ফানি ভিডিওগুলো। তো ফানি ভিডিওর মধ্যে আমরা কিছু কিছু দিয়েছি তোমাদেরকে, ভিডিওগুলো দিয়েছি। তো গাইস, তাই আমি তোমাদেরকে যারা তোমরা হয়তো প্রশ্ন করতে পারো কি দিদি ভাই ব্লগ করে, আর দিদি ভাই দাদা ভাইয়ের সাথে শর্ট ভিডিও মানে রিলসগুলো আমি সেন্ড করি ইউটিউবে শর্ট ভিডিওতে। তো আমরা ফানি ভিডিও আরম্ভ করেছি, মাঝে মাঝে আমরা ফানি ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তো এই ফানি ভিডিওতে অন্তত রিমি আর মৌমিতা, আমি আর মানে রেবেকা, আমরা বাড়িতে রিবু বলে ডাকি সবসময়, যেন রিবুই বেরায়। তো তোমাদেরকেও বলি, আমার ছোট মেয়ের নাম আছে রেবেকা, আর ইউটিউবের চ্যানেলে রেবেকা দাস বলেই লেখা আছে। তো ওকে আমরা বাড়িতে রিবু বলে ডাকি। হ্যাঁ রিবু, তোমাকে রিবু বলে ডাকি। তো
ও খেলা করছে এখন, জল দিয়ে খেলা করছে। এই বাবা, তুই জল দিয়ে খেলা করছিস, বাবা কিন্তু বকবে। তামিমিকে দিয়ে দাও। তো এখন তাই তোমাদেরকে আমি কিছুটা শেয়ার করতে করলাম। তোমরা জানো, তোমরা ভাবছো এটা কি আছে, তো এটা একটা নতুন পর্দা আমি কিনেছি। আর এই জন্য এটাকে আমি লাগালাম, এখানে আমাদের ভিডিও করার জন্য সুবিধা হবে। আর মানে ইনস্টাতে, তারপরে ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও করতে সুবিধা হবে। তো গাইস, তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি, কেন আমার মনের মধ্যে এটা হতে পারছিল। হয়তো তোমরা জিজ্ঞেস করতে, তোমরা ভাবতেও পারো কি দিদি এরকম করে মাঝে মাঝে সবার সাথে ফানি ভিডিও করে। তো আমার ফ্যামিলি মেম্বার আছে, তারা আমার সাথে, তারা আমাদের সাথে আমার সাথে সাপোর্ট করতে চায় আমাকে, কি ফানি ভিডিওতে আমরা সবাই একসাথে মিলে ইউটিউবে কাজ করব। তো তো গাইস দেখো, এখন মমিতা চলে এসছে, মমিতা কিছু বলতে চাইছে। আয় মমিতা। হাই গাইস। তো আমাদের মামির পর্দাটা কেমন লাগে তোমাদের? সো আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, ফানি ভিডিও। তো কিছুক্ষণ বাদ তোমরা দেখে নেবে। তো ফানি ভিডিও আমরা আপলোড করেছি, আর তোমাদেরকে ওটাও শেয়ার করবো গাইস। তোমরা আমাদের সাপোর্ট করো, আমাদেরকে তুমি সাহায্য করো। আর আমার বলেছিলাম, আমার মাছের কাঁটা ঢোকার কারণে আমি ডক্টরের কাছে গেছিলাম, খুব কষ্ট হচ্ছে। তো গাইস চলো, ওই চাপাটা ওই যে ওখানে হবে, দেখ। মামি লাগবে। কখন আসলো? দিয়ে দে পরে। এনা মামি চাপাটা। একটু চা দিও আমাকে। ও বৌদি, চা করতে পারছি না, ঠিক আছে। চা খাইতে পারছি না, কেন কি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য আমি চা করে খেতে পারছি না। আর গলাটার জন্য একটু কষ্ট হচ্ছে গাইস, কি বলবো। আর তো গাইস চলো।